হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে বাংলাদেশ সুপ্রিম কোর্ট থেকে মামলার জামিন হয়েছে কিনা সেগুলো দেখবেন। সুতরাং কথা আমরা শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রথমে আমরা যেকোনো ব্রাউজারে লিখবো সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট। তো সুপ্রিম কোর্টে যাওয়ার পর এরকম একটি ওয়েবসাইট চলে আসবে। প্রথমে আমরা যে ওয়েবসাইটটি আছে সেটাতে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে দেখবো আমরা সার্চ বক্স, কেস সার্চে ক্লিক করবো এবং নিচে লেখা দেখতে পাবো, নিচে স্ক্রল করে দেখতে পাবো টেন্ডার নাম্বার, অর্থাৎ আপনার হাইকোর্টে যদি মামলা কোনো দাখিল করা হয় আপনার টেন্ডার নাম্বার হবে। সুতরাং আপনার টেন্ডার নাম্বার কত সেটা আপনার হাইকোর্টের লয়ার কিংবা কোনো মোহরার মাধ্যমে জেনে নেবেন। আমি যেমন দিচ্ছি টেন্ডার নাম্বার 2244 দিয়ে এখানে সার্চ করবো। কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। অপেক্ষা করে নিচে আপনারা স্ক্রল করে দেখবেন আপনার কোন জেলার মামলা, সেই জেলাতে আপনাকে ক্লিক করতে হবে। সুতরাং আমি যদি মনে করি যে আমার হচ্ছে ঢাকা জেলার মামলা, আমি এই টেন্ডার নাম্বারে এই ঢাকা জেলার মামলা আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এরকম একটা পেজ চলে যাবে। পেজে লেখা আছে ডিলেট, অর্থাৎ এই মামলাটি আমার ডিলেট হয়ে গেছে। আর প্লেস আসামি নাম হচ্ছে নিয়াজ এলাইস, নিয়াজ অ্যান্ড আদার্স, অর্থাৎ এই নামে আসামি রয়েছে। তার মামলাটি ডিলেট হয়েছে গত 24/2/2025 তারিখে। এভাবেই আপনারা একটা হাইকোর্টের জামিন হয়েছে কিংবা কিনা, তাছাড়া মামলার কোনো অবস্থানে আছে জানতে পারেন। ধন্যবাদ।